গাইস, ওয়েলকাম টু সৌমিস একাডেমি। কেমন আছো সবাই? আজকে একটা রেসপন্সিভ ন্যাভিগেশন বার নিয়ে চলে এসেছি। তো লেটস স্টার্ট। ফার্স্টে কি করব, সাবলাইম টেক্সট ওপেন করে নেব। এরপর ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে গিয়ে টেস্ট ফোল্ডারে চলে যাচ্ছি। টেস্ট ফোল্ডারে গিয়ে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, রেসপন্সিভ navbar .html। ওকে, সেভ করে নিলাম। এরপরে স্টার্ট করছি রেসপন্সিভ navbar। ওকে, এরপরে বডিতে চলে যাচ্ছি। বডির মধ্যে আমি প্রথমে কি করছি, প্রথমে হেডের মধ্যে আমাদের বুটস্ট্র্যাপের যেই সিরিয়েনটা দিয়ে দিচ্ছি। এখানে আমাদের সিরিয়েনটা ছিল, সেখান থেকে দিয়ে দিচ্ছি, কপি করে পেস্ট করে দিচ্ছি। আর তোমরা চাইলে এখানে যাবে, ব্রাউজারে গিয়ে এখান থেকে সার্চ করবে বুটস্ট্র্যাপ সিডিএন সার্চ করে নিয়ে তোমরা এখান থেকে সিডিএন গুলোকে, এই একটা সিডিএন আছে আর এটা একটা আছে, স্ক্রিপ্টের আন্ডারে একটা আছে, এই দুটোকে কি করবে, পেস্ট করে দেবে হেডের আন্ডারে। ঠিক আছে, এরপর বডির মধ্যে স্টার্ট করছি ন্যাভ দিলাম। আগে স্ট্রাকচারটা করে নিচ্ছি। এবার ন্যাভের মধ্যে প্রথমে হবে ডিভ। ঠিক আছে, তারপরে আমাদের একটা লোগো বসবে। এরপরে আরেকটা ডিভ দেব। এবার এই ডিভের মধ্যে কি হবে, এই ডিভের মধ্যে মানে প্রথমে কি হবে যে একটা বাটন, এই ডিভের আগে একটা বাটন ক্রিয়েট করে দেবো এই ডিভের আগে। বিকজ বাটনটা যখন ক্লিক হবে তখন কি হবে, ডিভটা ওপেন হবে। ঠিক আছে, তো এই ন্যাভের ক্লাস নেম দেব, বুটস্ট্র্যাপের ক্লাস নেম হবে navbar expand sm bg লাইট। ওকে, এরপরে ডিভের ক্লাস নেম দেব কন্টেনার ফ্লুইড। এরপরে এই জন এখানে, এই জনটার কোনো ক্লাস নেম আমি দিচ্ছি না। আর এর মধ্যে রেফের মধ্যে দিয়ে দিচ্ছি এটা হ্যাশট্যাগ দিয়ে রাখছি। আর ক্লাস নেম দিয়ে দিচ্ছি navbar ব্র্যান্ড। ওকে, এখানে যেন স্পেলিং মিস্টেক না হয়। ঠিক আছে, এখানে কন্টেন্টটা থাকছে, এইচটিএমএল কন্টেন্টটা দিয়ে রাখছি একটা ডিফল্ট লোগো। ওকে, এবার চলে যাচ্ছি বাটনের ক্লাস নেমটা দিচ্ছি navbar টগলার এবং টাইপ দিচ্ছি বাটন ডেটা বিএস টগল দিচ্ছি কলাপস, তারপরে ডেটা
বিএস টার্গেট দিচ্ছি, এই টার্গেটটা এখন ব্ল্যাঙ্ক রাখছি, বিকজ এই ডিভের মধ্যে যে আইডিটা থাকবে সেই আইডিটা এখানে টার্গেট হিসাবে টার্গেটের মধ্যে থাকবে। সেটা রিজনটা আমি বলে দিচ্ছি। এটা এখন ফাঁকা রেখে দিচ্ছি। এবার এর মধ্যে স্প্যান দিয়ে দিচ্ছি, কি স্প্যান ইউজ করছি, স্প্যান দিচ্ছি এবং স্প্যানে ক্লাস নেম দিচ্ছি ন্যাপ বার টগলার আইকন, ওকে। এবার এই ডিভের মধ্যে এই ক্লাস নেম দিচ্ছি, ডিভের ক্লাস নেম দিচ্ছি কলাপস ন্যাপ বার কলাপস, কলাপস। আর আইডি দিচ্ছি ন্যাব আইডি, ঠিক আছে। এই যে ন্যাব আইডি দিলাম, এইখানে এই আইডিটা বসবে, মানে বাটনটা যখন আমার ক্লিক হবে তখন আমার এই ডিপ সেকশনটা খুলবে, ওই জন্যই এই আইডিটা সেম ম্যাচ করেই দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে ইউএল আনাদার লিস্ট দিচ্ছি, ইউএল স্টার্ট করছি, ইউএল ক্লোজ করছি, ইউএল এ ক্লাস নেম দিচ্ছি, ইউএল এ ক্লাস নেম দিচ্ছি ন্যাপ বার ন্যাপ, আর এরপরে দিয়ে দিচ্ছি এলআই, এলআই এর আন্ডারে থাকছে এ ট্যাগ, আর এখানে কন্টেন্ট থাকছে হোম দিয়ে দিচ্ছি। তো এলআই এর ক্লাস নেম দিচ্ছি ন্যাভ আইটেম, আর এর ক্লাস নেম দিচ্ছি ন্যাভ লিঙ্ক, ওকে। এবার এটাই কি করব, এটাকে আমি এই এটাকে অ্যাক্টিভ করে রাখছি, এবার এটাকে কি করব, এটাকে কপি করব আর পেস্ট করে দেব। এখানে অ্যাক্টিভটাকে কি করব, রিমুভ করে দেব। এখানে কন্টেন্ট দেব অ্যাবাউট, এরপরে দেব কন্ট্যাক্ট, এরপরে দেব লগ ইন, এরপরে দেব সাইন আপ। সেভ। এইভাবে খুব ইজিলি কিন্তু আমরা রেসপন্সিভ নেভিগেশন বার ক্রিয়েট করতে পারবো। এখানে আমি বিজি লাইট দিয়েছি, তোমরা চাইলে এখানে বিজি অন্য কালার দিতে পারো, প্রাইমারি দিতে পারি, প্রাইমারি। সেভ করে দিলাম। এবার আমি চলে যাচ্ছি ওপেন ইন ব্রাউজারে। দেখো এবার আমি যখন এটাকে রেসপন্সিভ করছি, আমার কিন্তু এই বাটনটা অলরেডি চলে এসেছে, মানে এটা কাজও হচ্ছে। এই যে এই বাটনটা, টগল বাটনটা, ঠিক আছে। এখানে বাই ডিফল্ট কালারটা আমার টেক্সটের কালারটা ব্ল্যাক এসে, কারণ টেক্সট হোয়াইট করে দেখছি, টেক্সট লাইট বা টেক্সট হোয়াইট, যদি কালারটা চেঞ্জ হয়, টেক্সটের কালারটা চেঞ্জ হয় কিনা। না, এখানে বাই ডিফল্ট চেঞ্জ হয়নি, এখানে এই কালারেই রয়েছে, ব্ল্যাক কালারই রয়েছে, দরকার নেই। এইভাবেই কিন্তু আমরা রেসপন্সিভ করতে পারবো। তাহলে এখানে হোমটা কিন্তু আমাদের কি হয়ে রয়েছে, হোমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে রয়েছে। এইভাবে একটা রেসপন্সিভ নেভিগেশন বার আমরা ক্রিয়েট করতে পারি। এরপরে চাইলে আমরা বডির মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে সাপোজ কোনো ইমেজ দিয়ে দিলাম, ইমেজ আমার এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ অলরেডি রয়েছে, তো সেক্ষেত্রে আমি এখানে হেডের আন্ডারে স্টাইল ট্যাগ দিয়ে
স্টাইলটাকে এন্ড করে বডি দিয়ে বিজি ব্যাকগ্রাউন্ড ইমেজ করে ইউআরএল 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 এর মধ্যে আমার আছে কি, কোন ফোল্ডারে রয়েছে, ইমেজ ফোল্ডারে। তো চলে যাব ইমেজে গিয়ে bg.jpg সেভ করে দিই, আসেনি ইমেজটা, বিকজ আমায় কি করতে হবে, রেসপন্সিভ এটা থেকে বেরোতে হবে ফার্স্ট। চলে এসেছে। তো আমি এখানে কি করবো, এখানে বিজি প্রাইমারি দিয়েছি, এখানে ওয়ার্নিং করে দিচ্ছি, তাহলে কালারটা আরো প্রমিনেন্ট হবে, ওয়ার্নিং করে দিচ্ছি। আর এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট করে দিচ্ছি। এবার সুন্দর বোঝা যাচ্ছে, এইভাবে জিনিসটা হলো। ওকে, তাহলে ক্লিয়ার। এইভাবে একটা রেসপন্সিভ ন্যাপ বার বা ন্যাভিগেশন বার আমরা ক্রিয়েট করতে পারি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে রেখো নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলো, টাটা।